কোরআনের সাথে রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে কোরআনের রাজনীতি নাই, সে ঈমান হারা। সে কি হারা? ক্ষমতার যাইবার আগে তো মাহফিল বন্ধ করা শুরু করছে, ঠিক কিনা? একসাথে গেছে মিলি হিয়ালে আর কুত্তা অত্তরে গেছে। এক এলাকা শুধু 2 মিনিটের ভিতরে 10 কোটি টাকা কামাল আছে। যাইতে যাইতে ফোন দেয়, তোর বাবির কাছে 5 কোটি আছে, এটি ভাঙ্গিচ্ছা বাইরেরই লই যা কই। আগে খাইছে শুধু নাম পরিবর্তন হয়েছে, আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। চলছে চাঁদাবাজি, কোনো অসুবিধা হচ্ছে না। কথা ঠিক কিনা? আয় হায়, ব্যানারের মাপ ঠিক আছে, 3 ফুট বাই 3 ফুট করে তোলা বাজারে, ঠিক কিনা? শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? কল্লা ফাল্টিছে। হ্যাঁ, দেখিয়ে এলেছি নির্বাচন। আর লাগতো না নির্বাচন। আমি প্রতিদিন 7 বার তসবি পড়ে নির্বাচন ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাহুম্মা ইন্নী, বা এভাবে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা 7 বার পড়ি, এরপরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আজিরনি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নির্বাচন কি তা জানোস? নির্বাচন হলো আমরা কাবিন করি ধরন। মাইয়াগা আগে ডিগ্রি হচ্ছে, এ সাজানবার গ্রামের মাইয়া ঈদের সান্দে কত বেড়াইতে যেতে খালার গোবাই ফুয়ার গোবাই কত স্বাধীন আছিল। মাগো বিয়ের হর এ জামাইয়ের অনুমতি ছাড়া লড্ডু হারে না। নির্বাচন মানে কি? কাবিন করি আঙ্গুর 5 বছরের ধরন। আর 2টা আতঙ্কে থাইম, একটা হলো পুলিশের ডর, আর একটা হলো নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, নেতা ফোন দেয়, আইসি আইয়েন না কান নেই। বড় ভাই কবে মাত্র আসামি ধরিয়ে আইসি, সর লরেন্স থেকে একটু স্যারকে ভাত খাই। ভাত খান মেয়ে আইয়েন মেয়া চলে যাবে, বিড়িয়া তো আছে ধরেন। তো পুলিশের কি দোষ? পুলিশের তো আপনারা শেষ করে দিছে। আতুড়া আল্লাহ নির্বাচন থেকে এই জাতিকে পানা দাও। কি শুরু করে দিছে যেন একসাথে ইস্তারিয়া শেয়ারি গাই লেবে কিনলে জানোসি, ইস্তারির লোকে শেয়ারি কিনলে খেবো মনে করছে ব্যান্ড যদি শেয়ারি ন হয়। যা শুরু করছে বেড়া এলাকাটাতে, কষ্টে গুদ্দাটা হারি যায় রে। দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইতেছে। এই গৃহযুদ্ধে আগে আমাদের আলেমদেরকে জব করে দিব, এরপরে তোরা মরবি। 16 বছরেও যে জাতি ঠিক হইল না, এই জাতির নির্যাতন সই গেছে, শৈল্য সই গেছে। এগুলো হ্যাঁ, এগুলো শৈল্য সই গেছে। এগুলো হকের পথে নাই। কত কান্দা কানবে ডক্টর ইউনূসের জন্য। আচ্ছা তুমি দেখাও বাংলাদেশে ডক্টর ইউনূসের সাথে সে যোগ্যতা সম্পন্ন একজন স্কলার দেখাও, যে একটা টেকনোলজি গ্রামীণ ব্যাংক থেকে আবিষ্কার করে দেখা দিয়েছে পৃথিবীতে। সাধারণ কিস্তিদাতারাই ব্যাংকটার মালিক। কতগুলো মানুষকে সে লক্ষ লক্ষ মানুষকে এস্টাবলিশ করছে। আর আমি আফসারিত ওয়াজ করি, তোকে ওইসে রিনালো যাইয়ে তোকে কি উপকার করলাম আমি? আর উনি একটা কিস্তির মাধ্যমে বিনিয়োগ করে একটা মানুষের একটা ঘরের মালিক বানায় দিছে, একটা দুধের একটা গাভী কিনে দিছে। এই বাংলাদেশে কোটি কোটি লিটার দুধের ব্যবস্থা করছে। একটা জাস্ট একটা চিন্তা। তাহলে তিনি এই ভঙ্গুরের দেশটা থেকে কত সুন্দর দেশটা খাড়া করেছে। উনি চালাক না আরো কিছুদিন, দেশটা ঠিক হোক না, পাগল করিয়ে লেতেছে। এই 5টা মাসে জীবনে একটা দিনের জন্য ওনারে সঠিকভাবে রাজত্ব করতে দেয় না। 240টা আন্দোলন হয়েছে পৃথিবীতে, এমন কোন নজির নাই। রেলগাড়ি চলন্ত রেলগাড়ি খাড়া করায় যাত্রীগণ তুই ড্রাইভার আড়ে কোন আর দাবি মানতে হইব। কত কোটিবার এতে হত্যা করা দরকার বেড়া আসেনি। এটার নাম নিয়ে আন্দোলন। আমরা যাত্রীরা নামক না, এরপরে আপনারা ব্যারিকেড সৃষ্টি করেন। নো, আমাদের দাবি মানতে হবে। সিটারিটা দেখছেন নিয়ে জাতিটার, এটা বলিয়ের কেন একসময় কানবেন, সে কান্দা আসতেছে। আলেমগুলারে মারিয়ে লেব রে, আমি দেখতেছি আলেমগুলারে মারিয়ে লেব। অত্তরে যেতেছে তাগুত গুলা, ঠিক কিনা? তাগুত গুলা অত্তর হয়ে যেতেছে। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও। আল্লাহ জানে বান্দা কোথায় অ্যাক্সিডেন্ট করব। আল্লাহ জানে লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের ফল খাই এলাই জান্নাত আর আলাই। আল্লাহ মানা করছি, আল্লাহ কই এনেকে যাইও না। আল্লাহ জানে যে তোরা নামাজ ছাড়ি দিবি, এই জন্য যেটা বারবার তাকরার করবি। তাহলে কলবে ইজা তাকাররার আল লিসান ইউকাররু ফিল কলবে, যদি কোনো জিনিস বা তাকাররারা ফিল কলব
জিহবাতে যেটা বারবার করা হয় এটা অন্তরে বা এটা গেঁথে যায়। তা আমরা তো ভাই তোরা যে তাহলে ডুংডাং বংবাং শ্রোতা, আমরা বিষয়বস্তু ধরি হেমনে হেমনে দিয়ে কিছু খাওয়াই, কিতা করতাম আসি বিপদে। সরকারে আমরা এমন সুন্দর ট্রেনিং দিছে, বিএমটিটিএ প্রফেসর ট্রেনিং, কইলাম স্যার হলানে তো কোনো কিছু আরবি হারে না, কোথায় চাকরি রিজাইন দেন, হারে না যেহেতু মাদ্রাসার আই লাভ গীতা কোহলানে হাইতো ন ক্লাসে আইতো ন হইড ন, আপনি কেমনে হরা উসুল করবেন, আপনারা নিয়োগ তো দিছি আল্লাহ, আপনারা বেতনটা খাওয়াইতেছে সরকার আল্লাহ। তখন এই যুগের মানুষ আল্লাহর ফটো তো হেঁচা নাই, তা আমি এই সিটিং বাজি সিস্টেম আবিষ্কার করছি কেমনে তা করে কুদুর ওয়াজ উলান যায়, তারা হাত নোয়াজ হইড ন তো কুদুর নোয়াজের বয়ানটা অন্তত নাই, অল্প কিছু হইলো তারা যেহেতু টিকটক ভিডিও লইয়াছে, এই পলিসি এই টেকনিকটা বাইর করছি। আমিন ক বুড়িগার ইয়ানো কোনো লজিং মাস্টার থায় না, হোলানে গুতাই বুড়িগার নাতিরা বাবানীগঞ্জ ফাদল মাদ্রাসার শিক্ষক যায় কই, এবার এক টিচারে কয় কজা আয়ানের বাইত লজিং থাই আর নাতির গো জ্বালা টিকতে ন হড়াইতেও হাইতে ন, ক যদি ভালো করে হড়াইতে আরো শিখাইতে আরো 3 বেলা খাওয়াইব, তারপরে বেতনও ঠিকভাবে দিও, কজাটা আমি পারি ইনশাল্লাহ। আইছে হোলান হড়ার টেবিলে বইয়ে না, ক বইন লাগতো না, হ্যাঁ তারা যেটা করে আমি ওইটা করি। তো এবার হোলানে গুন্ডি উড়ে ছাদের উপরে, তো শিক্ষকও কয় বড় মেয়ারে বড় ছাত্ররে এইটা তোমার হাতে এইটা কি রঙের গুড়ি, ক স্যার এটা লাল। লাল কয়টা গুড়ি, কয়েকটা স্যার। তো তোমার ছোট ভাই ফিন্টু, এই যে ফিন্টু, এই ফিন্টু যে গুড়ি টান দে ওরে, তোর এটা কোন রঙের, ও স্যার সাদা। তো এবার বড় ভাইরে জিজ্ঞেস করে, ধরেন খুবিনারে, এরে খুবিনটা তোর গুড়ি আর ফিন্টুর গুড়ি এনে একটা গুড়ি হিয়ানে একটা গুড়ি, কয়টারে হয়, ক 2টা। এবার বড় ভাই ছোট ভাইরে কয় পিন্টুরে, ক গুড়ি উড়াল লাগতো না হুতা কাটিতে, সারে আঙ্গর অঙ্ক শিখে আলার। এই জামানারে সিটিং এর করে আমরা যে ধরে দেখতে পাইতেছি, এটাই শুক্রিয়া আল্লাহর দরবার। কারণ এগুলো এমন এমন সে আলা 1000 টাকা দিল আইতো না, হ্যাঁ যদি কো আফা আইব সিলমারি বা কোনখানে, হ্যাঁ এই কথা কইলে কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ চলে আইব। তো এই জন্য রে ভাই মূল বিষয়গুলো আমরা দিনের এই জিনিসগুলো শিখাতে পারি না, শুধু ইয়ার ফাঁস করে দিয়ে তো করে মূল সিলেবাসে ঢুকতে পারি না। আল্লাহ পাবি আইয়া আলাই রব্বিকুমা, এই কথাটা কবার কইছে 31 বার। তুই আর আই ইচ্ছে করলে মানুষ মারিয়ে লইতাম, জিও তো 2-3 বার প্রশ্ন করলে ভালো এলা তোর মাই এরকম করে কালো যা দেখ আল্লাহ ধৈর্য, আল্লাহ একটা কথা 31 বার বলছে। আয় হায় রব রে, কোন জাতের রব আল্লাহ, তুমি যেদিকে ন খুশি আছি, তবে তোমার মতো ইজ্জতওয়ালা রবকে ভাই আমরা খুশি, তুমি কত হেকমতওয়ালা আল্লাহ। নামাজের কথা 84 বার তিনি বলছেন মহাগ্রন্থ আল কোরআনে, আর একটা হেকমত করছেন যতবার তিনি জাকাতের কথা বলছেন, নামাজের কথা বলছেন, দুইটা একসাথে বলছেন, নামাজের কথা জাকাতের কথা। আল্লাহ জানে যে বান্দার নামাজ পড়তে হলে তো ভাত খাওয়ান লাগবে, এই ধনীগ থেকে জাকাতটি লই গরিবের দিতে অনেক দরকার। এই শহরের মানুষগুলোর কর্মসংস্থানের জন্য কমলনগরে কয় কোটি টাকা লাগে বেটা, 100 কোটি টাকা দিয়ে যদি আমরা কুটির শিল্প বা কৃষকদেরকে সঠিকভাবে যদি এই সোয়াবিন বীজ বিভিন্ন রকমের সহায়তা করি, এই এলাকা মানুষের কাজ করবার জন্য আইব সিস্টেম করে অর্থনীতি এমন সেট আপ দিছে, আর মানুষগুলারে বিরিক ফিল্ডের শ্রমিক বানায় তোর, আর হিয়ানো যে কষ্ট দেয়া হিয়ানে বিরিক ফিল্ডে কাহারে হুজুর মুদ্রারও এসব খানা খাইতো না, এমন পরিশ্রম করা হাতে হসা চাইলিটি খাইয়া লান লাগে। আর এইভাবে যদি 10 বছর হিয়ানো চাকরি করে, কোনোদিন আর বাইতাই বেললে বোর কথা মনে হইতো না, কলজা ভাঙিয়ে এলেছে তো হাতের হিয়ানে, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে একদিন জবাব দিতে হইব। আর তোরাও সিটিং কম ন, 3 বিরিক ফিল্ডে তো টিয়া খাই, হাতের 300 কোটি টিয়া 3 বিরিক ফিল্ডের জয় বাংলা করি, তুই আইয়াদে ফ্রি ফায়ার ডানি ডানি ইয়েন্দি মারেন, ইয়েন্দি মার রে মার। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে। এরপরে সত্য কথা কয় তো তারা আমার মতো সিটার, তো ওরা জীবনে মিথ্যা কথা বলে না। আমার শ্রোতাগুলার খাসিয়ত হচ্ছে ওরা সিটার, তবে মিথ্যা কথা বলবে না।
আমার মতো কার মতো কথা স্টেট এরবারে 3 মাসই তো খাই যাইবো এক জায়গায় কিন্তু বড় অতটি এখন দিলি না তুই ফ্রি ফায়ারে মারি দিস বড়েও 10 সাল দি জানা কত কষ্ট এটা বিভিন্ন মাঝিরা আমার কাছে বিচার দিছে আর তোকে বিচার ওরা বাংলাদেশে আর কাছে দিছে আপনার নোয়াগাল্লা হুজুর আপনার সব বক্তরা আমার টিয়া মারি দিছে হিজ্ঞা 11 লাখ ওই হিজ্ঞা 30 লাখ হিজ্ঞা 53 লাখ আমি তো এইসব বুঝতাম না ভাই পরে না ব্রিক ফিল্ডে যাই না বুঝলাম যে ঘটনা এমনি এমনি তো শোন টাকা নষ্ট করিস না ফ্যামিলিকে সময় দে ব্রিক ফিল্ডের মালিকদেরকে বলবো ভাই কত টাকা কত থেকে জাকাত দেন আমার শ্রমিকগুলারে ঈদের সান্দে একটু বকশিস দিয়েন জাকাত দিয়েন তাদের মেয়েগুলার বিয়ে শাদিতে একটু সহযোগিতা করিয়েন আমার কোনো প্রিয় বোন আম্মাজি বিধবা হয়ে গেলে সিস্টেম করিয়ে শ্রমিক টোকাইতে নাই একখান বিয়ে করি ব্রিক ফিল্ডের কিছু ইট দিয়ে না তা করে বিল্ডিং টিল্ডিং করে দিয়েন আমিন কসা না খারাপ কইছি মা গরিব বিয়ে বইতে রাজি ন বিয়ে উঠে গেছে দুনিয়া তো কেন ঠিক নেই বিয়ে বইতো না বয়স টোকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরে বিয়ে করছে মেয়ে অল্প বয়স অথচ বুড়িয়া আসল 62.5 বছর এর 6 মাস আরে বুড়িয়া মরে গেছে এর বিয়ে যদি দুনিয়াতে হইতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে আসিল বয়স 6 না 7 এরকম বিয়ে করছে কইতো রাষ্ট্রপতির টিয়ার লোভে জামাইয়ের বয়স হইল হৌরের বয়স 31 আর জামাইয়ের বয়স হইল 62 বছর 6 মাস বিয়ে দিয়ে এলেছে আবার হেবটাও করছে গীতা হেবটাও বাচ্চা অজ্ঞা আল্লাহর রাস্তা দিয়ে গেছে যে রাত নবী আন্তেকাল করব এ আম্মা যে আয়সা সিদ্দিকার কোলের মধ্যে হোতায় নবীরে আম্মু আমি সানাহা পল্লীতে যাচ্ছি করইতলা আব্বু কেন কহিয়া না তোমার ছোট আম্মু আছে না আমি ওই তোমার সে আম্মুরে সময় দিব নবীরে তোমার কলজার মধ্যে দিয়ে গেলাম কোনো অসুবিধা হইলে ফোন করিও এ সময় কি ফোন আসেনি কয়েকটু আমার খবর দিও অথচ নবী বেহুশ হয় আর হুঁশ ফিরে আয় আর আঙ্গ দেশের আশেকের রসুলের হইলে কইতো মা গো আবু বকরের কিনলে নবীর লগে কবর দিছে ঘটনা কি যে রাত নবী মরছে হে রাইতে তো কত কবর হিতানো আসিল না কথা ঠিক না আমি এক হাদিসের অর্থ করছি শাহজাহান ভাই আতা সুবাতা তা কওমিন ফাবালা কয়মান এরা প্রশ্ন করছে আর মেয়েরা আমি জবাব দিছি সহিয়াল বুখারীর হাদিস নবীজি যাত্রা ভাড়ি মহিলার টাঙ্কির ইয়ে নেয় হিসাব করে দিছে দাঁড়াই খাড়াই হিসাব করে দিছে সরল অনুবাদ হ্যাঁ তুই গুগল সার্চ দে হাদিসটা কি আতা সুবাতা তা কওমিন ফাবালা কয়মান এতটুকু লেখ পৃথিবীর যে কোনো ভাষা অটো ট্রান্সলেশন হবে বালা ফেলের ফাইল নবীজি তো যাত্রাবাহী মহিলার টাঙ্কি কিনলে কইছি সুবাতে কাউম ওই লক্ষ্মীপুর শহরের পৌরসভার যে মহিলার টাঙ্কিটা যে বাড়ির লগে হালায় এই বাড়িরে সেই বাড়িওয়ালা কয় ওই মহিলাওয়ালা বাড়ি কাউমে সুবাত আর ইয়ানে হুজুর হেদায়েতের ওয়াজ করবে আইছে ডাস্টবিন আগে যাত্রাবাহী ঢাকা যাইতে হইলে যাত্রাবাহী মহিলার টাঙ্কি আছিল না পুরা ঢাকা শহর দুর্গন্ধে আমরা আগে মহিলা দিয়ে হাঁটাইতাম ছোটবেলা মনে আছে সাধারণ ভাই মনে আসেনি তো হাদিসের অর্থ করছি তুই সহজে বুঝ পারল তো নবী যে সেখানে কেন দাঁড়ায় পেশাব করলেন যদি আমি সরল অনুবাদ করি এত সময়টা কই যদি বসি পেশাব করতো তাহলে পেশাবের যে একটা গতি আছে গতিটা মহিলাতে পড়ি চোখে মুখে হুজুরের এই আইটেম কথা ঠিক নেই এটার লগে যুক্তি দিছি আমি কই বিমানে করো দেখা নাই আমরা কত ভদ্র আমরা বিমানে বসি করি আচ্ছা বসি করতে হারস তোর ধনের পেশাবের গতিসীমা কম তুই বিবেকের প্রশ্ন কর ইয়াং মানুষেরা যদি পেশাবটা করে তো তোর ধনের মাফে আর হাই কমেন্টের মাফ হলো দূর পেশাবটা কোন দিকে ইয়ে আর একটা বিমানে কত রকমের যাত্রী বসে বুঝি হাতের এটা বইছেন না ফাঁকি নাজাস মোশরেক আমি এটার মধ্যে ফাঁসা লাগাইব ওই এটি আফসারি করে না হয় কমেন্ট ব্যাংবো ন আর ঠ্যাং ব্যাংবো আমি উপরে বসি এর হইস্ত লাগলে দেখছেন না কত সিবা সাবাদি হসম জানা মেয়া কিন্তু সাহসীটা দিয়ে কনমুই মারে করতে ইত্যাদ না মেয়া আমি ঠিক এভাবে জবাবটা দিছি আজকে হুবহুব দেখছি ক্যামেরাকে বুঝিল আর ক্যামেরাগুলো অনেকগুলো ছোট্ট করে মারে পুরা কথাটার আগ পিস দেয় না
ভিউ ফাইবার লাই কয়েক কোটি টাকা কামাইয়ালা ক্যামেরাগুলা কথাগুলো তোমরা রেস্টটা ধরে দিবে, তো নামকরণ যেরকমে দাও কথাটা লাইনটা দিবে, তাইলে সহজে বুঝবি। এই জন্য নবীজি দাঁড়ায় পেশাব করছে। আরো কি কারণ জানো? আইনু, তার আইনি শরীফ, তারপরে ফাতুল বাড়ি, ইমাম ইবনে হাজার আসকালানির যে 28 খণ্ডের সহিহ আল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, প্রায় পৃথিবীতে 60টার উপরে ব্যাখ্যা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী কয়েক কোটি টাকা শুধু এটার ব্যাখ্যা গ্রন্থ। পৃথিবীতে এমন বই কম আছে যে বইয়ের এতগুলো সরা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। তো আমি নিজেও চিন্তা করলাম নবীজি এই ঘটনাটা কেন ঘটেছে। উপকূল ডিগ্রি কলেজের ছেলেরা বাউরে শখ করে জিন্সের প্যান্ট কিনছে, আমার বই তো হারে না, মতন তো লাগবে। শখ করি একদিন এভাবে খাড়াই মতি দিছি আর কি। তার ওই কাজটা আন্তর্জাতিক মামলা থেকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার শরীফ মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করছে। 2 নম্বর জবাব হইল যারা অসুস্থ, হাড়ে ব্যথা, এই সমস্ত মানুষগুলো যাতে দাঁড়ায় পেশাব করতে পারে। অনেক আম্মাজিরা অনেক অসুস্থ, বসলে এমন যে অপারেশন, বসলে মারাই যাবে, বা এই তার কার্যক্রম তো সারান লাগবে। আমি নেপাল তো আইবার সময় বা আসতুন ভরি এই বেশি নয়, দূর গেছে চামড়া, এইটাতে বইতাম লাগলে অ্যান্টিবায়োটিক যায় খা 24 ঘন্টা জিয়ান হুয়াইব, আগ দি বইলে এইটা আবার হারিয়ে যাইব। তুই বাধ্য মানে দাঁড়ায় আগামতা করিতে বাধ্য থাকিবে, এই লুজ ন চামড়া এটা। আল্লাহ আল্লাহ বেকুব নাউজুবিল্লাহ, আল্লাহ বেকুব নেই নাউজুবিল্লাহ। উনি হেকমতওয়ালা, এইটা কিনলে আসফেয়ার রাখছে ওইসি নি আবার, হ্যাঁ আন্ডুর চামড়া ইয়ান খাইলে আসফেয়ার, কিন্তু আগ দিব আর ইয়ান দিয়ে হুন্ডা তো হইলে শুধু যারা হুন্ডা তো অ্যাক্সিডেন্ট করে যারা ইয়ান দিয়েছে তাগরে জিজ্ঞাসা তো নবীর হাতে সেটা বুঝে আইব। আমি 22 দিন দাঁড়ায় আগজিয়ার মুচ্ছি, আহারে কষ্ট। 90 সাল তো আগা যেন একটা যুদ্ধ না করো নয় হাতের লগে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর কোনো তোন হরে না, আগারও একটা তোন আছে। এটা কি লেগেছি জানোস? ওই ভিডিওতে আমার 1000 গালি গালাজ করছে বেয়াদফে। কয় হাজার? চিন্তা করেন, হেতে কয় আমি নবীর সামনে কিতা কিতা কইলাম। তুই নবীর আশেক, 25 বছর নবীর হাদিস পড়লাম, আরো 20 বছর গবেষণা করলাম, নবীর হাজার হাজার হাদিসকে নিয়ে গবেষণা করি। আমরা নবীর আশেক ন, তুই নবীর আশেক, নবী দাঁড়াই পেশাব করছি, এটা কইছি দে বেয়াদব। ফেসবুক একটা ফাইসক মারি দেস বেটা। আবার কি কোন দুশ্মনের রসুল থেকে এটার চেয়ে বেশি ভালো আশা করা যায় না। 2 লাইন লিখছে, 1.5 লাইন 8 টাকা বানান ভুল, হাতের কমেন্টস। আর বাংলা বানানের 250 কায়দা জানার পর, বাংলা বানানোর যে রুলস আছে আমি জানানোর পরও আমি নবীর দুশ্মনে গেলাম, নাউজুবিল্লাহ। এরপরে এই যে যারা অ্যাক্সিডেন্ট করে ফাও ভাঙছে, আয় হায় হায়, একটা বছরে তো মানুষটা হাঁটুটা সোজা করতে পারবে না, তো হে কি করো? ওই অসুস্থ রোগীগুলা যাতে আন্তর্জাতিক মামলা না খায়, এই জন্য নবীজি জীবনে ওজোর বশত একদিন দাঁড়ায় পেশাব করে দিই, এই উম্মত গুলারে বাঁচাই দিছে মামলা থেকে। জোরে গাও। প্রতিটি বেয়াদব এই ফেসবুক চালায়, কমেন্টস করে বেয়াদব, খামোখা কতগুলো বেয়াদব। এর ভিতরে মাত্র 5 জন লোককে বেশি ভালো কমেন্টস করি না, সময় নষ্ট করে লাভ কি? ওরা কথা বুঝতে হবে। তুই এই হাদিসটার ব্যাখ্যা একটা বছরও তো শেষ করতে পারবি না। একটা হাদিস, ছোট্ট 1 লাইন, নবীজি কেন দাঁড়িয়ে পেশাব করলেন? বিমানে আরো কিছু রেলগাড়িতে আছে, তুই বললে তো তুই এর ভিতরে হয়ে যাবি, যেভাবে ধন্যবাদ করি ওরে, এটা তুই হ্যান্ডেল ধরে মারি দল লাগবে কারাই। তাইলে ওই লোকটা এই অবস্থা মারা গেলে নবীর সুন্নতে খেলাফ অবস্থা মারা যাবে। আল্লাহ রসুল ওই অসহায় মজবুর এই উম্মত গুলাকে বাঁচানোর জন্য জীবনে কয়বার? তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস, অসংখ্য বার এই হাদিসটা বিভিন্ন গ্রন্থে আছে। চিন্তা করেন, একজন মুহাদ্দিসের কারেকশন দেয় সাধারণ ফলাইনে, পৃথিবীটা আসেনি আর। এই জন্য যত হেদায় মোবাইলে, এটা সাইবার টাইম নেই।
গালিগালাজটা একটা চাই আর কি, হালকা হালকা চাই। তোদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, বেয়াদব। তোর এই কমেন্টসটা বেয়াদব 1000 কোটি মানুষের কাছে পৌঁছে যায়, বেয়াদব। প্রত্যেকে সাক্ষী হয়ে যাবে হাসর মাঠে। তুই নাস্তিকের মতো কেন নবীর মুহাদ্দিসের গালিগালাজ করস, বেয়াদব, নাফরমান, কুন্দুর। ফেসবুক একটা ফাইসত মারি দেস। তুই জানোস তোর এই একটা স্ট্যাটাসে তাম পৃথিবীর মানুষ সাক্ষী হাসর মাঠে দিবে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে। কেন মানুষকে তুই মনে কষ্ট দেস? তুই যদি কোনো কথা অসংলগ্ন মনে হয় তাহলে এই জিনিসটা তোর নিকটবর্তী আলেম আছে, তাদের থেকে বুঝে নিবি ভাই এই যে কথাটা বলছি এটা কি হাদিসে আছে, তাহলে উনি সুন্দর ব্যাখ্যা দিয়ে দিবে। আমি তোর মতো তোর ভাষারে দিতাম না। আমরা ভাষা দিয়ে একটা আক্রমণ করি, সিস্টেম করি একটা মারি দিই, তোরে থামাই ফেললে। হকারে কমলনগর ইয়ানে বাজারে সরলনছে হাফ দেয়া, আসলে হাফ দেয়া তো না, তাবিজ বেশু, এই হাফ আছে, হাফের খেলা, এই সলিমুল্লাহর বাপ। এটা তার টেকনিক। আল্লাহ রসুল বলছেন বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক, এটা একটা টেকনিক। ইন্না মিনাল বায়ানিল আসিহা, বক্তৃতাটা হচ্ছে একটা জাদু, মোহগ্রস্ত করা। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক দিয়ে আমরা কথা বলি তোদেরকে আটকানোর জন্য। মানে তোরা কোনো কথা না বুঝলে এটা তোরা কি করবি, ডিসকাস করবি সুন্দরভাবে। তুই না বুঝিয়ে তোর কমেন্টস করস, বেয়াদব কথাকার। আগে এটা তুই অ্যানালাইসিস করবি। আমার লাইফে কোনো শর্ট ভিডিও আমি দেখি না, কোনো নো নিড। এগুলো হলো এই ক্যামেরাম্যানেরা, বিভিন্ন চ্যানেলেরা এক বক্তার বিরুদ্ধে আরেক বক্তাকে খেপানোর জন্য, রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য, গোয়েন্দা বিভাগ রয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলা বলি দেয়। হুজুর করে সাড়া ব্যাংক বেল্লায় হাতে ডলার হইবে 100টা, আলেমের লাইফ মার্ডার করি দেয়। কথা ঠিক কিনা? এই জন্য শর্ট কোনো ভিডিও, এই যে কোথায় কোন মহিলা কই দিছে শারমিনের জামাই, আল্লাহ রাতে বানান না জামাই, কথাটা কি এতটুকু ছিল? এটা হলো এই ছেলের মা কিভাবে হুতের বললকে সিটারি করে আর নিজের জিদ জামাইরে সিটারি করে। এই সিটারিটা ধরা দিছি। নিজের যে শারমিনের জামাই গেলে কত ভালো লাগো, আর জিদ জামাই আল্লাহ রাতে বানাই না জামাই, আর হোলাগাবো জারগার বস্তা। একই ব্যক্তির দুই দলের অধিনায়ক, হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিল। এই কথাটা বুঝেছি। এই মহিলা নিজের জিদ জামাইয়ের বেলায় দেখছেন নি, আর হরের জিদ যে হরি, আর হরের জির হরি, হরি হইলো হরের জি যে বউ জামাইগা বেড়ির হুতেরে দেখতে পারে না, হুতের বরে দেখতে পারে না। একই ব্যক্তি দুই রকমের ইনিংস খেলা। কথা ছিল কি এতটুকু, কিন্তু নেটে এতটুকু আসে না, নেটে আসে এতটুকু। মানে আমি দিছি ফুল প্যান্ট, নেটে চলিয়েছে হাফ প্যান্ট, আরো কিছু আছে হাফ প্যান্ট বাদ দিয়ে সামনে কিন্তু 3 ইঞ্চি কাটি চলেছে। এবার আফসার হিসাবে ইচ্ছে কেমনে ল্যাংটা ওয়াজটা করলো। এই জন্য ওয়াজের আগ পিস, বক্তৃতাটা হচ্ছে টেকনিক। আল্লাহ করবো ওয়াজ, আল্লাহ ওয়াজের কিনা দিও নাই, কি করে আলিফ লাম মিম। ওই দেখছেন নি কেমনে থামাইছে জনগণের সারা ওয়ার্ল্ডের। এবার মানুষে আবু জেহেল তো দৌড়াইতেছে কিনা আলিফ লাম মিম কিতা, হোয়াট ইজ আলিফ লাম মিম। আল্লাহ কইরি থামাইলাম, এটি তোরা বুঝদি না, ফার্স্ট ওয়ার্ড জালিকাল কিতাব, কোরআন মক্কার জমিনে, আর আল্লাহ কো জালিকাল কিতাব। হ্যাঁ, দ্যাটস দিস কয় না, দ্যাটস দ্য হোলি বুক, কোরআন। এটা কি কাছে, কিন্তু দেখাইতেছে দূরে, দৃষ্টি আকর্ষণের জন্য। এটা হলো কি বালাগাতের কায়দা। এই আলিফ লাম মিমের অর্থ কেউ বুঝতো না, বেকের আল্লাহ থামাই দিছি। তুই কম্পিউটার শেখ থাক না, আলিফ লাম মিম কি, আলিফ লাম মিম কি, সূরার সামনে দিয়ে শুরু করে কই আসিন, ওমা হোয়াট ইজ ইয়াসিন, নুন ওমা এটা কিতা, কাফ হা ইয়া আইন সাদ ওমা কিতা রে বাউরে। আগে তো তোর থামান লাগবে, আগে কি করেন লাগবো, বুড়িকে করে তোলা বাজার করে, কিন্তু আর তো বাজার নাই, এতে রাত দোয়ানো লাগবো। এই হাফের খেলা, হাফের খেলা কি রে, কি হাফের খেলা, তারে ভুলাই। এবার আমার কাস্টমার এবার তারপরে তাবিজ আর কিতা, ওই এটা দেন, বোতলটা দেন। তারপরে কি ওই বুড়িকে জিডাল্লা খুশি সালসা। এই যে হায় তো করে জান্নাতের ওয়াজ করায়, অনলাইনে দেখতে আসো সব সালসা। তা হায় তো করে জান্নাতের ওয়াজিরি না করলে তাহলে তো তোর থামাইতে ইত্যান্ন। ঘরে দেখোস অনলাইনে সেক্সের ওষুধ বেছে,
কারণ আয় তো করি যেন জান্নাতের ওষুধ বেচাই, এবার দোনোটা যুক্তি করি দেখবি দিন আফসারি ভাইয়ের বেচাটাই ঠিক, আসো কোরআনের দিকে, কোরআনের রাজ কায়েম করি, নামাজ পড়ি, তাইলে আমি একজন পারফেক্ট হকার কার? তুই আরো যা কস কই, এটা তোর ইচ্ছা। আল্লাহ যদি আমারে কবুল করে তোরা বে কি মিলে আরে কই নাই কোনো লাভ। আচ্ছা, আল্লাহ আল্লাহ শানু কইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয় মসজিদকে, আল্লাহর মসজিদকে আবাদ করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। মসজিদের আবাদ করে ওই লোকগুলা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে আখিরাতকে বিশ্বাস করে। এই লোকগুলায় আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাস যাকাত, যাকাতও দেয়। শুধু নিজে খায় না, দেশের হক আদায় করে, গরিব গুণা বিভিন্ন ধর্মের মানুষগুলোরে ভালোবাসে। তারপর ওয়ালামি আকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। করে তোলা বাজারে ট্রাকের চাক্কা বাস ঠেলে বুড়িগার বুকে কাঁপে কাঁপে রে। যেভাবে আমার আনোয়ার ভাই বলছে, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। একটু আগের বক্তা নামাজ কায়েমের কথা বলছেনি, এ ওয়াজ হি এন্তদরি জোড়া দিয়ে। আর আগের ভাইও আমার গিয়াসউদ্দিন ভাই বলছে, মাশাআল্লাহ মারহাবা। তারপরে ফাঁসা, যাদের খাচ্ছত আছে, মসজিদের আবাদ করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ কয় এরা হেদায়েত পাবে, এরা হেদায়েত প্রাপ্ত। ফাসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই লোকগুলো মনে করবে দে তারপরে নবীর গোজ এলাকা, এগুলো হেদায়েত প্রাপ্ত লোক। তাইলে আমাদের ভিতরে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কেন আখিরাতকে বিশ্বাস করি, শুধু যাকাত দিই না, গরিব মানুষ যাকাত দেওয়ার লাগবে না, গরিবেরা। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। সমস্যা কি? আমরা শুধু আকামাস সালাত, আমরা নামাজ পড়ি না, নামাজ কায়েম করি না। তো এটা করি এলে তো নামাজটা কায়েম করলে ভাইসা জীবনটা সুন্দর হয়ে যাবে। নবীজি কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত, কিয়ামতের মাঠে প্রথম হিসাবটা, মামলা হিয়ারিং হইব, প্রিজাইড হইব নামাজে। লক্ষ্মীপুর কোর্টে স্যার জিজ্ঞা গরম, বুঝতি মেজাজ খারাপ, হুইলে ধরব হাতের লে আনছতি, তোরে ফিডে ফেললে তো টার্গেট নিয়ে এলেছে, বুঝছ? হ্যাঁ, এই আল্লাহ তোরে তো 50,000 বছর মানুষের জ্বালাইতে আছে, এই হাসর মাঠে তামাত জমিন করিয়ে এলেছে, বুঝছ? আল্লাহ রহমান রহিম নো, এই সময় কিতা কাহার সাইজ করিয়ে লেবু, ফেরেশতারা হুঙ্কার টুঙ্কার করি, তারপরে সাইজ করা শুরু করে দিব। কইলে কই এই নামাজের যুক্তি, একদল কইব হজ্জি হজ্জত, হ্যাঁ তাইলে হাতের লেয়া দে, কেউ দেশে আপনার সাজদা দেশে, হ্যাঁ তারা শুকনো কাঠের মতো হয়ে যাবে, রুকু দিতে সাজদা দেশে রুকু দেশে। কইলে শাহজাহান ভাই, ফরিদ ভাই, দেলোয়ার ভাই, কাজী দেলোয়ার, আনোয়ার ভাই, হুমায়ুন ভাই, এরা প্রত্যেকে আল্লাহর সাজদা দিয়ে লেব। আর যদি নামাজ হরে ন, লম্বা লম্বা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই গ্রামের সবুজ নাগরিকা, এটা সোজা খায় থাকবো। কিরে হজ্জতে তো অন্যের শাখা বাঁচিয়ে লেবে, হইলে যদি সাজদাটা দেখা দিতি আর শ্রুকতি। আর তুই জিনা করছো, সুদ খাইছ, চুরি করছ, কত করাক করছো তার শেষ নাই। এক ফিডা তুই বাঁচি গেছ, এবার সিস্টেমে তো করে আরেক কোর্টও লই যাবো। আচ্ছা, সেকেন্ড কোর্টে এই কমলনগরের মামলা, সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সাহেব মামলা হিয়ারিং, তো বাচ্চত তো এনের ফিডা ফিডি তুই হইলে যদি একবার বাসে, মনে করবি দিয়ে তার মায়ের খাইতো ন, তোর তো বুঝেতে দিলাম না, তোরা নামাজটা পড়স না। কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজের মাঝে জিরো টলারেন্স। নবী যে জায়গাত রহমতুল্লিল আলামিন কোন ইহুদিন আসারের বাড়ি পর্যন্ত পড়ে ন। একদিন আলীরা দিলে তাহলে আনু সব এলালেন ডাক দিয়ে কইও মিটিং বইছি, জরুরি অ্যাসেম্বলি, কজুর কীর্তাম কইও মনসায় নবীর গোজ এলাকাটা জ্বালা হালাইতাম,
তো একটা কারণে নেশা মহিলাগুলো আছে আর ছোট্ট সোনামণিরা আছে। শাহজাহান, আফসারি, ফরিদ সব জ্বালা লাইতে হয়। নবী যারা জ্বালাইতে কইছে তারা বাঁচাইব কে? নবী ডাইরেক্ট বাড়িঘরটি জ্বালা লাইতে কইছে। তো নবীর কথাইটা কোনো বেশ কমইত না। তোদের বাড়িঘর আগুন লাগি যাইব, তোদের বাড়িঘরে ভূমিকম্প লাগাই আল্লাহ শেষ করিয়ে নেবে, বাড়ি রাখতো না। আল্লাহ বাইরের কাজ করতে চাই, নামাজগুলোর যথাসময় পড়ি না, আল্লাহ কি জবাব দিব তোমার কাছে? আয় হ্যাঁ হ্যাঁ, তোরা তো মনে করস কারো করে ধ্বংস করতে হলে মামলা লাগাইতে হুদে তারা বাড়ির কাজ ধরাই দিবি শেষ। হেতে গরিয়ান করি 20 বছর আগে মরি যাবো। হেতে শুধু বিয়ে করবি, জাগা জাগা আল্লাহ জিকির করে যাবি, বাচ্চা সারিয়া 2 সারিয়া আল্লাহর রাস্তায় তুই যাবি, বাড়ির দরকার নাই। আর মনে কয় তোকে সর চলি যেতাম নদী, ওই বেঁধে ফেললিরা যেভাবে থাক। হ্যাঁ, সারা দুনিয়া আমার বা ইয়া কে ও বাবু সেলাম বারে বা কবি জসিমুদ্দিনের, উনি তো আঙ্গ তালই এদিকে আহা হা হাসলি কেন বেয়াদব, এদিকে প্রতিবন্ধী বেয়াদব, তুই তার ক্যামেরাটারে তো ধ্বংস করে দিছ। হাসসের ফলাটা 150 কিলোমিটার দূর থেকে আসছে অনুষ্ঠানটা নেওয়ার জন্য, দাঁড়ালি কেন? সব প্রত্যেকটা লোক প্রতিবন্ধীর মতো, মানে কিয়ামতের আগে মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে। প্রত্যেকটা কাজ করতে একটু চিন্তা করার লাগবে তো। হে মনে করছি এটি খেলনা বসায় রেখেছে, সে কত টাকা খরচ করিয়ে আসে মায়ের ছেলেরা কোরআনের বাণী প্রচার করবে, তার একটা রিজিকের মাধ্যম এটা ইউটিউবটা। প্রিয় বন্ধুরা, তো এখন নামাজ, এখন আপনি চিন্তা করেন এই প্রথম মামলা টিকবেন না, ফার্স্ট কোডে টিকবেন না, মারি খাইবেন। আর নামাজ হচ্ছে ইবাদতের মাথা। নবীজি মেরাজ রজনীতে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে চাহিয়েছে ঘটনা একটা, এবার ইয়ানো বল ধরব কেমন নবীজি বুঝি লক্ষ্মীপুর আছে, পাগল কথাকার। তোরে ক্লাসে আমি তোর মতো করে বুঝাইতে হবে। নবী হলো আরব দেশের, হেতাকে উঁট দি ঘোড়া দি ব্যাগ কিছু দি বুঝেছে। নবী আগে বাংলাদেশের হলে ঠিক আছে, সোয়াবিন, ওই ইট ব্রিক ফিল্ড, ওই তারপরে রেন্ডিকরি গাছ, হুন্ডা, সাজান বাড়ি বাই দক্ষিণ কিনার, এটি দিয়ে বুঝাইতো আল্লাহ। আর নবী তো হে দেশের, হে সিস্টেমে বুঝেছি। আর আফসারি হলো এই দেশের, আফসারি তোর স্থানের নাম পাল্টা লাগবে। মনে করি এক্সের মান 3, এক্স হলো একটা লেটার গোলাম আইসুদ্দিন, আর 3 হলো কি ফিগারে। আর হিটা কেন মনে হ্যাঁ হইব, এটা মানি নেওয়ার লাগে, অবসুলেটলি একটা সুসূত্র। তো হিয়ানের বেলা বীজগণিতের বেলা মানুষ তুই আয় কোরআন লেকচার দিলে তুই আর বেলা এলে তুই সমার লেসনা করস, তুই মুনাফেক ছাত্র বেটা আমার। তোর মতো ছাত্র থেকে আমি ফানা চাই। নবীর ক্লাসে পর্যন্ত সিটার আসিল 313টা, কত লম্বা দাঁড়ি, আজ্ঞাতারে নবীর ভিসে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই। কত খারাপ এই ফোলা, বাইর মতো করি কত খারাপ এই ফোলা। ফোলার লগে কড়া 313 ধরা গেছে কনাই ওই ওহুদের যুদ্ধে। নবীদের আন্তর্জাতিক চক্রান্ত করি হুজুরের মারিবাল্লাই এই সিস্টেম করে এত দায় চলিয়েছে। কোন আড়া হাইতেন না, এত লোকের লোক আড়া কেন নবীর ক্লাসে যদি মুনাফেক থায়, তা আফসারির ক্লাসে 10-20টা মোবাইল চোর, অটো চোর, হুন্ডা চোর থাকা অসুবিধা নয়। অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধা। রেডি নি না ঘুমাইয়ে বয় দেখো প্রশ্ন করবো আছে। প্রিয় বন্ধুরা, হ্যাঁ প্রিয় বন্ধুরা, নবীজি মেরাজ রজনীতে বেনামাজির শাস্তি কেমনে দেখছে সা সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখুরুসুহুম বিসাখরে। আমি এরপর এমন একটা সম্প্রদায়ের কাছে জাহান্নামে ওই কন্ডম সেলে গেলাম যাদের মাথাগুলা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে। কুল্লামা রাদাখাত আয়াদাত কামা কানাত লা ইফতারু আনহু যালিক। তাদের মাথা থেতলে দেওয়া হচ্ছে, মগজ ছিটকি পড়ছে। আবার কিছু এমবিবিএস ডাক্তার ফেরেশতা সিডি ভালো করছে, আবার থেতলে দিচ্ছে, আবার ভালো করতেছে, আবার থেতলে দিচ্ছে। এইভাবে তারা অবিরামভাবে এভাবে চালাইতেছে। আমি জিব্রাইলের কইলাম ফাকুল তো মা হাউলায়ে
জিব্রাইল রে এরা কারা কারা রে। জিব্রাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসাহুম আনিস সালাতিল মাকতুবাহ। ও নবী, এরা নবীর গোস, চর লরেন্স কমলনগরের আপনার উম্মত পুরুষ মহিলা যারা নামাজ পড়ে নাই তাদের মাথাটা এভাবে চূর্ণ বিচূর্ণ করতেছে। নবীর দেখা কি সত্য না মিথ্যা? নবী নবুয়তের আগে অমিশা কথা কইছেনি, নবুয়তের পরে কইছেনি। এই মক্কা ইউনিয়ন পরিষদ থেকে আবু জাইল্লা সিটারে নবীদের ইউনিয়ন সার্টিফিকেট দেন, আর মুগিরা হারামজাদা সার্টিফিকেটের সাইন দিছে। কইলেন হুজুর আফসারি সাহেব মুখের ভাষা খারাপ করলেন কিল্লায়, বাইরে আল্লাহ যেখানে মুগিরের হারামজাদা কইছে আয় হারামজাদা না কইলে আর কোন হইব অতুল্লিন বাদা যালিকা জানি। ও নবী, আমি তারা 9টা গালি দিছি, সর্বশেষ 9 নম্বর গালি হচ্ছে সে হারামজাদা। সে কি ঝাড়ুগা ইউনিয়ন বোর্ডে তো আবু জাইল্লা চেয়ারম্যানে, আরে হারামজাদা সচিবে এই গুণে নবীরে সার্টিফিকেট দিছে তিনি আলামিন। তিনি কি সার্টিফিকেট কোন মুসলমানের দেন হেরাই দিছে। তুমি তো রহমতেরই সুদা পে এলে ভবে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম। আল্লাহু আকবার। আলামিন হুজুরের সবাই সার্টিফিকেট দিছে, ইউনিয়ন সার্টিফিকেট। হ্যাঁ, ওগা মেম্বার তো আঙ্গ নবীর পক্ষে ছিল না, ছিল নি এটারে বেগুনে মিলি সন সার্টিফিকেট দিছে সবাই। এখনো সব আবু জাহেলের আঙ্গর সার্টিফিকেট দেয় কোনা। জামাতের লোকগুলো অনেক ভালো, ইসলামের লোকগুলো আলেম ওলামা। 5ই আগস্ট কোন হুজুরে কারো একটা ইট চুরি করছিনি, কারো অজ্ঞা টিনের মধ্যে বাড়ি দিছিনি। এরপরে ইনশাআল্লাহ নির্বাচনে খাড়াইলে হুজুরেরা ভোট পাবে না, ভোট ওই 2 বাক্সে যাইবে। একদল তো তলে তলে রয়ের ভাষা কথা কয়, ঠিক কিনা? রয় শিখে দিছে, গেম যেহেতু খেলতে পারলাম না মিডফিল্ড থেকে, এখন অফসাইডের কর্নার থেকে খেলি এর করে লই। এই জন্যই ওই ফোলাটা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। বুড়োই গেছে ফোলাটা, কেমনে কথাটা বলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল সেকশন এখানে আছে, কৃষি মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স এখানে আছে। আমার রব দিছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। নবীজি কয়েক হাজার হাদিস কৃষি বিষয়ক ভাবে বলা আছে। বিশ্ববিখ্যাত একটা হাদিস সহিহ বুখারীর জিলদে আউয়ালের 312 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে। নিচ থেকে হই উপর থেকে হাদিসটা শুরু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيؤكل منه طير او انسان او بهيمه الا كان له به صدقه। গাছ লাগানোর এত সুন্দর টেকনোলজি বিশ্বে এই পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এভাবে বলতে পারে নাই। এমন গাছ লাগাইবা যেটাতে ফুল ফল হয়, এটাতে পশু পাখি বিভিন্ন ধর্মের মানুষ খাবে, চোরে খাইবে, ডাকাইতে খাইবে, সর্বোপরি যে যেভাবে খাক তোমার জন্য এটা সদকা হবে। আল্লাহু আকবার। মানে ফল গাছ তোরা বেশ ফেললাই ওই রেন্ডিগরি গাছ লাগাস। এবার আপেল গাছ 250 টাকা 300 টাকা কেজি দি। তোরা বেড়িতে রুমের ডিমে চুরি করি বিড়ি খাস। সরে হোক গা ডিম কত বড়
ঠিক রে? আঁশের ডিমা কত বড়, তোরা আল্লাহ দিছে সরের ডিমা গুন খাইবি, বাবিরে খুশি করবি। তো বাবি তোর কথা শুনবো কেমনে? তুই বাবির ডিমা বেশি বিড়ি গাছ, ঠিক না? আল্লাহ সরের বাদগুলো তো বড় বড় কিনলে, সরে কঠোর পরিশ্রম আছে, এনে পরিশ্রম করতে হইলে তারপরে বাত বড় বড় খাইতে হইব। সরের মানুষও বড় বড়, মানুষের বড় ডিম, বড় খানা দেশা শাহজাহান আতুর হাতে দ্বিগুণ বড়। তার লগে আমি অনহারি না, আমরা ঘরের মধ্যে কুস্তি খেলতাম দোনো ভাই, আর লাকসমের বাড়ি দোনো ভাই, আমরা দোনো ভাই খুব ভালোবাসা আর কি। তোরা তো আর বাইরে বেলে ভালোবাসাস না, আমি আর বাইরে ভালোবাসি। আমিন ক লিল্লাহে তাকবীর। এখন আস, নবী কয় আমি দেখিয়েছি বেনামাজির ঘর মাথা হারায়, তাহলে তোর নবী, তুই যে নবীর মহব্বতে বইসত মাহফিলে, মাথা হারা হালাইবি। নামাজ না হইলে মাথা, ও কৃষি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে, নদী শাসন, নদী ভাঙ্গন প্রতিরোধ মহাগ্রন্থ আল কোরআনে আছে, অসংখ্য আয়াত নদী লইয়াছে। পানি সম্পদ মন্ত্রণালয় এখানে আছে, আইন মন্ত্রণালয় তো পুরো গ্রন্থে তো আইন মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। কোরআনের সাথে রাজনীতি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে কোরআনের রাজনীতি নাই, সে ইমান হারা। সে কি হারা? ক্ষমতার যাইবার আগে তো মাহফিল বন্ধ করা শুরু করছে, ঠিক কিনা? একসাথে গেছে মিলি হিয়ালে আর কুত্তা আত্মরে গেছে এক এক এলাকায়, শুধু 2 মিনিটের ভিতরে 10 কোটি টাকা কামাল আছে। যাইতে যাইতে ফোন দেয়, তোর বাবির কাছে 5 কোটি আছে, এটি বাঙ্গিচ্ছা বাইরেরই লই যা কই। আগে খাইছে, শুধু নাম পরিবর্তন হয়েছে, আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগীরে, আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। চলছে চাঁদাবাজি, কোনো অসুবিধা হচ্ছে না, কথা ঠিক কিনা? আয় হায়, ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট করে তোলা বাজারে, ঠিক কিনা? শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? কল্লা ফাল্টিছে। হ্যাঁ, দেখিয়ে এলেছি নির্বাচন, আর লাগতো না নির্বাচন। আমি প্রতিদিন 7 বার তসবিহ পড়ে নির্বাচনের লাই ফানা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, আল্লাহুম্মা ইন্নী, বা এভাবে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়ি। এরপরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আজিরনি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নির্বাচন কি তা জানোসি? নির্বাচন হলো আঙ্গরে কাবিন করি ধরন। মাইয়াগা আগে ডিগ্রি হচ্ছে, এ শাহজাহানবাড়ি গ্রামের মাইয়া ঈদের সাথে কত বেড়াইতে চাইতো, খালার গোবাই ফুয়ার গোবাই, কত স্বাধীন ছিল। মাগো বিয়ার হর এ জামাইয়ের অনুমতি ছাড়া লড্ডু আরে না। নির্বাচন মানে কি? কাবিন করি আঙ্গরে 5 বছর হলে ধরন। আর 2টা আতঙ্কে থাইম, একটা হলো পুলিশের ডর, আর একটা হলো নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, নেতা ফোন দেয়, আইসি আইয়েন না কান নেই, ক বড় ভাই কবে মাত্র আসামি ধরি আইসি, চল লরেন্স থেকে একটু স্যারকে ভাত খাই, হ্যাঁ ভাত খান মেয়ে আইয়েন মেয়া, চলে যাবি বিড়িয়া তো আছে ধরেন। তো পুলিশের কি দোষ? পুলিশের তো আপনারা শেষ করে দিছে। আতুডা আল্লাহ নির্বাচন থেকে এই জাতিকে পানা দাও। কি শুরু করে দিছে যেন একসাথে ইস্তারিয়া শেয়ারি গাই লেবে কিনলে জানোসি, ইস্তারির লোকে শেয়ারি কিনলে খেবো মনে করছে ব্যান্ডার যদি শেয়ারি নো হয়। যা শুরু করছে বেড়া এলাকাটাতে, কষ্টে গুদ্দাটা ফাড়ি যায় রে, দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইতেছে। এই গৃহযুদ্ধে আগে আমাদের আলেমদেরকে জব করে দিব, এরপরে তোরা মরবি। 16 বছরেও যে জাতি ঠিক হইল না, এই জাতির নির্যাতন সই গেছে, শৈল্য সই গেছে এগুলো। হ্যাঁ, এগুলো শৈল্য সই গেছে, এগুলো হকের হতে নাই। কত কান্দা কানবে ডক্টর ইউনূসের জন্য। আচ্ছা তুমি দেখাও বাংলাদেশে ডক্টর ইউনূসের সাথে সে যোগ্যতা সম্পন্ন একজন স্কলার দেখাও, যে একটা টেকনোলজি গ্রামীণ ব্যাংক থেকে আবিষ্কার করে দেখা দিয়েছে পৃথিবীতে। সাধারণ কিস্তিদাতারাই ব্যাংকটার মালিক। কতগুলো মানুষকে সে লক্ষ লক্ষ মানুষকে এস্টাবলিশ করছে। আর আমি আফসারি তো ওয়াজ করি, তোকে হয়েছে রিনালো যাইয়ে, তোকে কি উপকার করলাম আমি? আর উনি একটা কিস্তির মাধ্যমে বিনিয়োগ করে একটা মানুষের একটা ঘরের মালিক বানায় দিছে, একটা দুধের একটা গাভী কিনে দিছে। এই বাংলাদেশে কোটি কোটি লিটার দুধের ব্যবস্থা করছে, একটা জাস্ট একটা চিন্তা। তাহলে তিনি এই ভঙ্গুরের দেশটা থেকে কত সুন্দর দেশটা খাড়া করেছে। উনি চালাক না, আরো কিছুদিন দেশটা ঠিক হোক না,
পাগল করিয়ে লেতেছে। এই 5টা মাসে জীবনে একটা দিনের জন্য ওনারে সঠিকভাবে রাজত্ব করতে দেয় না। 240টা আন্দোলন হয়েছে পৃথিবীতে, এমন কোন নজির নাই। রেলগাড়ি চলন্ত রেলগাড়ি খাড়া করায় যাত্রী কিন্তু ড্রাইভার আড়ে কোন আর দাবি মানতে হইব। কত কোটিবার এতে হত্যা করা দরকার বেড়া আসেনি। এটার নাম নিয়ে আন্দোলন। আমরা যাত্রীরা নামক না, এরপরে আপনারা ব্যারিকেড সৃষ্টি করেন। নো, আমাদের দাবি মানতে হবে। সিটারিটা দেখছেন নিয়ে জাতিটার, এটা বলিয়ের কেন একসময় কানবেন, সে কান্দা আসতেছে। আলেমগুলারে মারিয়ে লেব রে, আমি দেখতেছি আলেমগুলারে মারিয়ে লেব। অত্তরে যেতেছে তাগুত গুলা, ঠিক কিনা? তাগুত গুলা অত্তর হয়ে যেতেছে। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও। তুই এই আশ্রয় পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি? নামাজ। ফালিয়াবুদু রব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম। যদি খানার মাইরুতু বাঁচতে চাও, আল্লাহ কয় এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। ইবাদত মানে এই ঘরে যদি নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিও, আর গৃহযুদ্ধ থেকে মাঠ থেকে বাঁচাইও। এই নবীর গজে খেয়াল করে দেখেন, ফজর কজন পড়ে? আসেনি মুসল্লি? আসেনি? নাই মুসল্লি মিয়া। করে তোলা বাজার আসান মাগরিবের রক্ত যাই আছে, এরপরে ফজরে দেখবেন যে নাইট গার্ডও হরে না। এত কিনে দিয়ে মশলা বিছে উতিরেছে, এত লগে কুত্তারা হতিরেছে, ভাই আন্ন হতে নাডা হতি। খেয়াল করে দেখিয়েন মসজিদ গুলো কাঁদে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহে, কয় মসজিদ গুলো আমারা ইয়ামুরু মানে কি? আবাদ করা। এখন বাজারগুলো আবাদ হয়েছে। কি হয়েছে? বাজারগুলা দেখবেন, করতলা বাজার 2টা বাজে কি দেখলেও দেখি যে জমজমা। এক একটা দোকান সকাল 8টা বাজে যে জমা জমে। রে নাতি আইসুস নি? আইসি, দে একটা পরোটা খাওয়া। কত সুন্দর বাজারগুলো, দোকানগুলো জমজমাট, লাইটে লাইটে। সত্তার ইলিশ মাছও আয়তে দিয়েছি বাবানীগঞ্জ, হাতের ইয়েন্দি লাইট মারি ধরে রেখছি ইলিশ মাছের এনে লাইট, ঠিক নেই? আর আল্লাহর ঘরগুলো কাঁদে। একটা লাইট জ্বালাবে এই বিবেকটাও ইমামের নাই। একটা লাইট জ্বলক না, মিনারেল লাইটটা জ্বলুক। মসজিদগুলো সুন্দর থাকুক, জমজমাট হোক। মসজিদগুলো কোরআনের দার্সে হাদিসে দ্বীনের বিভিন্ন রকমের আলোচনায় মসজিদগুলো আলোকিত থাকুক। নাই, মসজিদগুলো এখন কাঁদে, ঠিক কিনা? আবার মসজিদের সাথে সিটারি করে এই উম্মতে। মসজিদে কি দান করে? নবীরগঞ্জ এলাকা মসজিদ একান ধরলে সবাই দানও করে। এটা হলো সিটারি। কি সিটারি জানেন? বেনামাজিরা দেয় কেন? টার্গেট হলো শাহজাহান ভাই, আফসারি ভাই যে নোয়াজ হইব, এত সব আইলে যাইগা। বেনামাজিকে সিস্টেম কি দান করার? মানে আমি তো দান করছি, অতএব যত মানুষ নোয়াজ হইব তত মানুষের সব তো হাইও, অতএব আহার তো সারে। হিসাব বুঝছেননি? দেখবেন আপনি যদি এক ব্যাগ সিমেন্ট চান দিব, যদি কোন আচ্ছা আয় আজ আসরটা হর হইল ভাই আর নুঙ্গি বালানো, মাথা হাতে ঠাড়া হইয়ে যান, নুঙ্গি বালানো। আচ্ছা ভাই একবারে হরিও, এই একবারে হইলো সিটারি। তোর একবারের দরকার নাই। তুই জোর নোয়াজ স্কুলে যাইলে এখানে তো আত্মুখ দিবি, ডার্লিংয়ের দেয়াবি চুলের বাম্পারিটা, ওয়াশরুমে যায় চুলিটার এমনি দিবি। তো মাথা মশা হয়ে গেছে, তো আত্ম দিবি, মুখে পানি দিবি, কুলি তো এমনি করবি, মুখে তোর খুন খুন খবিষ্য গন্ধ কর। তো কুলি হয়ে গেল এদ্দুর দিবি, পাও তো এমনি দিবি। নিয়ত করে দিলে তো তোর অজু হয়ে যায়। দাগ 12 রাকাত বাদ দিলাম, তোরে কমাই দিলাম, 4 রাকাত ফরজটা হরসা। আসর হইতে নো আচ্ছা যাক খেলাতে যাবি, তো এরা তো অজু তজু করবি, মাগরিবটা হর। এর সাথে আলসি লাগে হইতে হইতেছে, বাদ দে। ফজরও উঠতি যেন হারসা, বাদ। তো কত শুরু করসা। এই জোর নোয়াজরি কলেজ তো স্কুল তো ঢাকা ইউনিভার্সিটি তো আইবার আগে করে তোলা বাবানীগঞ্জ যদি অ্যাক্সিডেন্টে মরস, এই শেষ আমল জীবনে হজ্জতে জীবনে একবার এক ওয়াক্ত নামাজ ফেরেস্তার করে আল্লাহ ফোন করবো, এ সবুজের কি অবস্থা? শেষ সিটিং কাড়াই মুচ্ছে পারে বালা কাজ হাইসি বালা হাইসি। আল্লাহ ওই শাহজাহান ভাই আর্মি শাহজাহানের হাম ধরি ওই করে তোলা লাগল হাইছিল স্কুলও, কি কাজে গেছিল। এই শাহজাহান ভাইয়ের লোকে এক ওয়াক্ত নামাজ হচ্ছে। আহা, আমি এক ওয়াক্ত নামাজের বরকতে আমার যুবককে ক্ষমা করে দিই। তো করে কত হাম দিয়ে অজ্ঞা অক্ত করে শুরু কর। শুধু ইবলিসে হাম দেয়, নোয়াজ একবারও ধরব।
খেয়াল ঠিক আছে রে শাহজাহান ভাই? এরে আর শাহজাহান ভাই আগের মতো নাই রে, কত মজার মানুষ। শাহজাহান ভাইয়ের লোকে হজ করি কত আনন্দ যে পাইছি, আল্লাহু আকবার। আমার ভাই আমার 100 মানুষের সহযোগিতা করছে, আমার মা এই মানুষ শেষাইতে আমার ভাই আমার আপন ভাইয়ের মতো। আমার ভাই কত ভালোবাসার মানুষ। আল্লাহ আমার ভাইয়ের নেখায়াত দাও, আমার ভাইয়ের সন্তানকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল খানায় কাবার ইমাম হিসাবে বানাও। দুইও বাবি সাহেবাকে নেখায়াত দাও, আল্লাহ মিলমিশ দাও। প্রিয় বন্ধুরা, কষ্ট হয়নি? যুবক আয়, একক তো করে উঠবি নি, একক তো উঠবি নি, স্কুলে যাইলে উঠবি নি, জোর হ। আসরে যেন ক্রিকেট খেলতে যাবে, আচ্ছা থাক, তবে জোর কবুল এসে কেনে কতিরবি নি। হ্যাঁ, যদি তোর আসর উঠতে কলজাটা জলে, আসরটা দেখবি আস্তে তুই নামাজি হয়ে যাবি। সিলেবাস কমাই দিলাম আর কি, বুঝছ? কত বড় সিটার আয়, আবার বোঝ তোর আয় হবে ডরাইলাম। আয় এন্টারে ক্লাস কেন নি জানেননি? 150 ক্লাস করে। এটা জাতির সামনে বলিয়ে সব টিচারের, গভর্নমেন্ট যেহেতু আরে ট্রেনিং দিছে, কহল আর হইড ন হাইত ন আমনে কেমনে হরা আদায় করে নিবি না রে। আর শোনাই মরির ডক্টর মুসলিউদ্দিন স্যারে বলতো রে কথা, মরি গেছে রে বিএমটিটি এর প্রশিক্ষক, কোন জাতের আলেম মরি গেছে আমার স্যার গত বছর। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। ক্লাস শেষে স্যার বিএমটিটি এতে আমার এইভাবে দড়িয়ে লই যেতে গো বাসা, কি ভালোবাসা। আল্লাহ আমার স্যারের কবরে আমার সালাম পৌঁছাইও আল্লাহ। কহে হলান হইতো না, আপনারা নিয়োগ দিছে কিনলে। তা আমি বুদ্ধি করি কি, ৪৮ মিনিটের ক্লাস বাজি, তোরা তো হইটি নিরায় জানি, থাক আছে বাদ দে। প্রশ্ন হাজকে কই দিই হাস করিয়ে লেবি, চিন্তা করিচ্ছা প্রশ্ন তো আড়াই করি কেন্দ্রে। আচ্ছা থাক, তুই এই লেকচারের উপরে নুরলাম আর কাল্লা শুধু 30 সেকেন্ড বইকবি। এই কিতাবুল হজ দে দিলাম, আজ যে হাঁস ফেরাদে হড়াইলাম, কত মিনিট গো বইকবি বাজি? 30 সেকেন্ড। আর এই যে এবারটা হড়াইছি, ইয়ান কত লেই আনিস দচ্ছিনি নাট কোগা দুগা আরোগ্য নাট দি হলি কবজা দি দচ্ছি এ লেয়া ইয়ান লেই নোয়ালে 10 টাকা জরিবে না। 10 টাকা জরিবে না দিয়ে কি করি জানো? সব ডাস্টার কিনি, সরকারের হিসাব আসাই। ও লাইট ফিউজ হয়ে গেলে লাইট কিনাই, ক্লথ পেপার কিনাই, টিউটোরিয়াল কাগজ কাটি। আমি হইসা নি না, এর কাছে ক্লাস ক্যাপ্টেনেরে এইটা দিয়ে দিছি, তোর কাছে টিআইডি রাখবি। এবার এই ইয়ারে তো হে ইয়ারও গেল 2-3 হাজার টাকা আরো পুঞ্জি থায়, স্টবলার কিনায়, আবার কেসি কিনায়। বলা যে কোনো চুল বড় চুল জয় বাংলা করে দিই আর কি, আর কাজ হয়ে দিই এই অল্প অল্প করে হল হলার হরে না। ও মা এ আবার দে আয় তো বইয়েছি ক্লাস বইয়েছি না মাগো, 10 সেকেন্ড তো বকন লাগবো। 10 সেকেন্ড বইতে হইলে আধা ঘন্টা অরণ লাগবো। কি হলি কবজা, কি সিটারেতে আমি বললে কত কান্দা আল্লাহ কাটবি। আধা মানো করছি এতে বাইসলামি করে, বাইসলামি ন কাজী ইব্রাহিম সাহেব কেন নো ইম্পসিবল। আপনি এই ভাষায় কইবেন। যুক্তিবাদী সাহেব আমারে বলছে নো কারেকশন, আপনাকে এইভাবে আল্লাহ সহজ করছে, আপনি এইভাবে লেকচার দিবেন। তোরা মনে করছ আমি এমনি মারি গেল, তোরা যে তালে রয়ে ছাত্র আয় তোকে মতো হয়ে গেছিস ঠিক। তোরা বাইর মধ্যে কত হাজার বড় কস, তাই হয়তো 2-4টা কই এলে কি তোকে মতো। হ্যাঁ এইটা এইটা ধর তো করে বুঝাই ফেললে কই কথা বুঝছ না, এতে কথা কয় না কা সানাসিমহু আলাল খুরতুম, কে ইচ্ছে বেজিচ্ছে কথা কয় আল্লাহ কয় হাতে নাক দড়া লাগাইও, এতে নাক এটা কি ইচ্ছে লাগা আতি শুনেল না। আল্লাহ দেখছেন নি কথা কেমনে কম। হে নবীজি কো তোর মা তোরে খাক সাকালাতকা উম্মুকা রাহিমা আনফা বাজারিন। এস্তেলা বুঝছি তুই সমালোচনা করস, কমেন্টস করস, বেটা দাঁড়া বাইর মতো করি কর দাঁড়া। তুই আবার জন্ম নিতে হবে আমাদের কথার বালাগাত ফসাদ বুঝতে হইলে বেটা। কমেন্টস একটা বলি দিস বেটা, এবিসিডি জানোস না বেটা।